নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব ফজরের নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে রওনা হলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি সফলতা রেখেছেন, এ বিষয়ে আমরা জানব। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ এবং অন্য অন্য হাদিসে এটি উল্লেখ হয়েছে। মিশকাত শরীফের ৬৩ নং পৃষ্ঠায় আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, বর্ণনা করেছেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ার জন্য মসজিদের দিকে রওনা হলো, সে যেন ঈমানের জানটা নিয়ে বের হলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে, ফজরের নামাজ পড়া তার জন্য সম্ভব হয়নি, পড়তে পারেনি, শয়তানের ধোকায় পড়ে, সুস্থ ছিল, বাসায় ছিল, অথচ ফজরের নামাজ জামাতে পড়তে যাননি, সে যেন শয়তানের জান্ডা নিয়ে বাজারে বের হলো ব্যবসা করার জন্য অথবা নিজের বাজার করার জন্য দোকানের দিকে রওনা হয়েছে হালাল উপার্জন করার জন্য। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেন শয়তানের জান্ডা নিয়ে বের হলো। কেন বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে সে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয়নি, হয়তোবা সে বাসায় নামাজ পড়েছে। প্রিয় দর্শক, তাহলে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হলে, মসজিদে নামাজ পড়লে প্রতি রাকাতে আল্লাহ তাআলা আপনাকে কমপক্ষে 25 রাকাতের সওয়াব আপনাকে আমাকে দেবেন, যদি আমরা মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করি। প্রিয় দর্শক, হাদিস শরীফ আসছে, যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে যে আদায় করে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন ঈমানদার এবং মুত্তাকি। এ বিষয়ে আল্লাহ নবী বললেন সাহাবাদেরকে, তোমরা তাকে ঈমানদার হিসেবে সাক্ষ্য দিতে পারো। প্রিয় দর্শক, তাহলে মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে ফজরের নামাজ, সে যেন ঈমানের জানটা নিয়ে বের হল। আর যদি মসজিদে যে জামাতের সাথে নামাজ না পড়ে, তারপর সে বাজারে ব্যবসা বাণিজ্য করার জন্য বের হয়, সে যেন শয়তানের জান্ডা নিয়ে বের হলো। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলেই বলেনি আমিন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।